এখন কেউ যদি আর্থিক সহযোগিতা করে তাহলে আমি পারবো, আর নাহলে আমাকে এখানেই ছেড়ে দিতে হবে পড়াশোনা। চোখ জুড়ে জলজল করছে ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবা মায়ের দারিদ্রতা দূর করার প্রবল ইচ্ছে। বাস্তবে পুরোটাই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দিনহাটার স্টেশন পাড়ার 12 নম্বর ওয়ার্ডের রক্ষিত পরিবার। ঘরে বসে মায়ের সাথে বিড়ি বাঁধা শিখছেন এবছরের উচ্চ মাধ্যমিকে 445 পেয়ে উত্তীর্ণ হওয়া দিনহাটার দরিদ্র পরিবারের মেয়ে দেবশ্রী রক্ষিত। মেয়েটির বাড়িতে যেতেই নজরে পড়ে দারিদ্রতার ছাপ, বাড়ি জুড়ে স্পষ্ট। প্রশ্ন করতেই বিষণ্ণ মনে মেয়েটি জানায়, আমি দিনহাটার শনিদেবী জৈন হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে এবছর 445 নম্বর পেয়েছি। আমার একাদশ শ্রেণীতে কোনো গৃহশিক্ষক ছিলেন না। পরবর্তীতে দ্বাদশ শ্রেণীতে উঠে 4 জন শিক্ষকের কাছে যেতাম, তারা টিউশন ফি নিতেন না বললেই চলে। এর মধ্যেও বাংলা এবং ফিলোসফি যে শিক্ষক পড়াতেন তিনি তাও নেননি। আমি ইউপিএসসি কোচিং নিতে চাই, কিন্তু বাবা মায়ের সেই সামর্থ্য নেই। তাই কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাকে আর্থিকভাবে সাহায্য করতেন তাহলে খুবই উপকৃত হতাম। সেই সাথে ইংরেজি অনার্স নিয়েও পড়তে চাই। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সংসার চালাতে আমার মা বাড়িতে বিড়ি বাঁধেন, আমি মায়ের সাথে বিড়ি বাঁধার কাজই করছি আর 2টো টিউশন পড়াচ্ছি। শুনবো আর কি জানালো দেবশ্রী। মানে আগামীতে আমি চাইছিলাম যে ইউপিএসসির যে মানে কোচিংগুলো সেগুলো নেওয়ার জন্য, যেমন আগে স্যারের সঙ্গে নানান অনুষ্ঠানে যেতাম, তো তখন একবার এসডি অফিসে অনুষ্ঠানেও স্যার নিয়ে গেছিলো। তো তখন দেখলাম এসডি অফিসের যে এসডিও রেহানা বাশির, তো মানে তিনি কত সম্মান পান সেখানে। তারপর তিনি একজন মহিলা হয়ে কত আর কি নতুন ধরনের কাজ করছেন এখানে, কত আর কি তিনি হলো আমাদের তখন উৎসাহ দিলেন যে তোমরাও এই লাইনে আসতে পারো, তোমরাও তাহলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে। তো তখন থেকেই ইচ্ছা মনে ছিল। তো তারপর স্যারের কাছেও শুনতাম যে স্যারের অনেক স্টুডেন্ট আর কি বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার সবাই সব কিছু হতে পেরেছে, কিন্তু কেউ এই আইএএসের লাইনে যায়নি। তো তখন আমারও ইচ্ছা আরও বেশি করে জাগলো যে আমিও যদি হতে পারতাম, কিন্তু বাবা মার তো সেই সামর্থ্য নেই যে আমাকে ইউপিএসসির জন্য কোচিং দেবে। তো সেটা যদি কেউ আর্থিক সহযোগিতা করতো, সেটা যদি পেতাম তাহলে আমি ট্রেনিং ওটার জন্য কোচিং পড়তে পারতাম, আর আগামী দিনে হয়তো আমি সাফল্য লাভ করতে পারতাম। কত ঘন্টা করে বই পড়ছিলে তুমি? আমি তো মানে সেইভাবে রুটিন করে পড়তাম না, যখনই মনে হতো তখনই পড়তে বসতাম। পড়তে মানে প্রাইভেট থেকে আসতাম, যখন যেই পড়া থাকতো পড়তাম, রাত্রে যতটা পারতাম পড়তাম, 1টা 2টো যত রাত্রি পর্যন্ত, কারণ আমি ভোরবেলা উঠতে পারতাম না জন্য অনেক রাত্রি পর্যন্তই পড়তাম। গৃহশিক্ষক কতজন ছিল তোমার? 4 জন ছিল। 4 জন গৃহশিক্ষক ছিল। তারা কি এমনি সহযোগিতা করেছে শুধু না? হ্যাঁ, তারা সহযোগিতা করেছেন। যে বলরামপুর রোডে আমি বাংলা ফিলোসফি পড়তাম অপু স্যারের কাছে, তিনি কোনো আমার কাছ থেকে বেতন নেননি। আর যেগুলো স্যার ম্যাডাম ছিল, ইংলিশের স্যারও কম নিত, ভূগোল, সংস্কৃত সেই স্যারগুলো অল্প অল্প করে বেতন তারা কম নিত। আর 12-এ এটা পড়তে পেরেছি, কিন্তু 11-এ আমি কোনো টিচার নিতে পারিনি। 11-এ আমার সেই সামর্থ্য ছিল না, আর তখন 12-এ তো টিচার লাগবে, তার জন্য সে আমার যে আগে সায়েন্সের স্যার ছিলেন সিদ্ধেশ্বর সাহা, সেই স্যারই আমাকে ঠিক করে দিয়েছেন এই স্যারগুলোকে আর কি। তার জন্যই আমি 12টা ভালো করে পড়তে পারলাম, রেজাল্টটাও ভালো করতে পারলাম। তো আমার আশা ছিল যে আরেকটু ভালো হবে। এখন দেখি রিভিউ করার ইচ্ছে আছে, যদি রিভিউ করে বাড়ে নাম্বার কিছু। আগামী দিনে কি হতে চাচ্ছ বা কি নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে আমি ইউপিএসসির জন্য কোচিং নিতে যাচ্ছি। আমি চাই যদি ওটা আইএএস হওয়ার ইচ্ছা আমার আছে। এখন সঙ্গে সঙ্গে কলেজেও ভর্তি হতে চাই, ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হতে চাই। এখন কেউ যদি আর্থিক সহযোগিতা করে তাহলে আমি পারবো, আর নাহলে আমাকে এখানেই ছেড়ে দিতে হবে পড়াশোনা। কি নাম তোমার? দেবশ্রী রক্ষিত। কত পেয়েছো? 445। মায়ের সঙ্গে কি বিধি বাঁধার কাজও করো? হ্যাঁ, মার সঙ্গে আমি তো অত ভালো পারি না, টুকিটাকি করে শিখাই। আর আমি 2টো টিউশনও পড়ানো ধরেছি, ওটাও করি। মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করলেও আগামীতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার ভবিষ্যৎ। চোখে মুখে স্পষ্ট তার মায়ের বক্তব্যে। বারবার বলে যাচ্ছেন,
কেউ যদি আমার মেয়ের পড়াশোনায় সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। পড়ানোর মতো সামর্থ্য নেই। শুনুন তার মায়ের কাতর কণ্ঠে সেই আবেদন। পারছি না পড়াইতে, কেউ যদি সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় একটু পড়াশোনার জন্য, তাই বলছি, তাই মেয়েকে পড়াবো। কিন্তু আমার ক্ষমতা নেই যে মেয়েকে পড়াবো। আপনি এমনিতে কি কাজ করছেন? বিড়ি পাচ্ছি, কত টাকা করে মজুরি পান? মজুরি 120 টাকা করে দেয় কতগুলোতে দেয়? 120 টাকা করে মাসে। 500-600 টাকা হয়, তার বেশি পাল্টে। কি নাম আপনার? পম্পার উপরে বাবা গৃহশিক্ষকতা করে 3-3.5 টাকা পান। কোনো মতে দুবেলা খাবারের পয়সা এবং টিউশন ফি জোগাড় করতে পারেন না। সেই কারণেই স্ত্রীর বিড়ি বাঁধতে হয়। তারই মধ্যে চিন্তার ভাঁজ কপালে। আদৌ কি আগামীতে মেয়ের স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হবে? শুনবো মেয়ের বিষয়ে কথা বলতে তিনি কি জানালেন আমাদের। করেছে, কিন্তু আর্থিক একটা সমস্যা রয়েছে পরিবারে, পড়াশোনার ক্ষেত্রে কি বলবেন? আমার তো আর্থিক সামর্থ্য এখন বর্তমানে নাই, খুব অবস্থা আমার কাহিল, আমি খুব কষ্টে দিন চলছে আমার। ঠিক পর্যন্ত এখন আর্থিক দিকটা যদি কেউ যদি দেখে আমার মেয়েকে, তাহলে আমি খুব খুশি হব, উপকৃত হব। আমার দিক থেকে তো কোনো রকম ক্ষমতা নেই চালানোর। আপনি এমনিতে কি কাজ করেন? এই টুপিটাকে একটু টিউশন করি আমি। টিউশনি করেন? কত টাকা করে সেই ওখান থেকে আসে? 3000, 3.5-4 এরকম আছে। কি নাম আপনার? দীপু রক্ষিত, জায়গাটার নাম? স্টেশন পাড়া, 12 নম্বর ওয়ার্ড। ব্যুরো নিউজ, ABN 24/7 দিনহাটা।